নমস্কার। পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। বছর ঘুরে আবারও এসে গেছে কাছাড় জেলার ঐতিহ্যবাহী ভুবন পাহাড়ে ভুবন বাবার মেলা। এ উপলক্ষে সেজে উঠেছে ভুবন পাহাড়ের চূড়ায় থাকা ভুবন বাবার মন্দির। প্রতি বছরের ন্যায় এবারও কৃষ্ণপুর ও মতিনগর রাস্তা দুটি দিয়ে ভুবন পাহাড়ে চড়বেন হাজার হাজার ভুবন বাবার ভক্তরা। ভুবন বাবার মেলা উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে বিশাল প্রস্তুতির কাজ জোর কদমে এগিয়ে চলেছে। আবহাওয়া অনুকূল থাকায় এবার রেকর্ড সংখ্যক তীর্থযাত্রী ভুবনে চড়বেন বলে অনুমান করছেন ভুবন তীর্থ মেলা কমিটির কর্মকর্তারা। বৃহস্পতিবার আমরাঘাটে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ভুবন মেলা কমিটির সদস্য অধ্যাপক শিবু চক্রবর্তী এবারের ভুবন মেলার প্রস্তুতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। তো চলুন এবারের ভুবন মেলার প্রস্তুতি দেখে নেই পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। ধন্যবাদ। নমস্কার। আমরা আগামী ভুবন তীর্থ যে আমাদের শিব চতুর্দশী উপলক্ষে যে মেলা ভুবন পাহাড়ে তীর্থযাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয়, সেই আয়োজন উপলক্ষে আমরা আপামর বরাকবাসীকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন আমাদের বরাকবেলির এই শৈবতীর্থে শিবরাত্রি উপলক্ষে আয়োজিত যে মেলা, সেই মেলায় আপনারা অংশগ্রহণ করুন এবং মহাদেবের আশীর্বাদ নিয়ে যান। আর এই মর্মে আমাদের স্থানীয় যে পরিচালন সমিতি রয়েছে, কাছাড় জেলা প্রশাসনের তরফে যে কমিটি এখানে গঠন করে দেওয়া হয়েছে, সেই কমিটির সদস্য হিসাবে আমি আমাদের এই স্থানীয় জনসাধারণের পক্ষ থেকে আপনাদের সবাইকে আগামী দিনের এই শিব চতুর্দশী উপলক্ষে সাধুবাদ জ্ঞাপন করছি, অভিনন্দন জ্ঞাপন করছি। এবং সেই মর্মে দু চারটি কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। যেহেতু এবারের ওয়েদার কন্ডিশনটা খুবই ভালো, সুতরাং আমাদের একটা অনুমান রয়েছে যে গত 5-7 বছরের রেকর্ড হয়তো এবার আমরা ছাপিয়ে যেতে পারবো, আমাদের সেই আশা রয়েছে। কারণ এবার যাত্রীদের ঢল আমাদের ভুবন পাহাড়ে নামবে এবং সেই লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের সমাগমকে কেন্দ্র করে পরিচালন সমিতির যে প্রশাসনের সহযোগিতায় যে প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতি মর্মে দেখা যাচ্ছে যে যেহেতু কৃষ্ণপুর ভুবন তীর্থ রোড বর্তমানে মোটামুটি পায়ে চলে যাওয়ার উপযুক্ত গাড়িগুলোও চলছে, কিন্তু সেই মেলার সময় তো আর গাড়িগুলো চলবে না, তো যাত্রীদের পায়ে হেঁটেই যেতে হবে। এবং আমাদের যতটুকু ধারণা, আমাদের ভুবন তীর্থের যে আরও একটা রাস্তা রয়েছে যেটা মতিনগর দিয়ে ভুবন তীর্থে পৌঁছায়, সেই মতিনগর রোডটাও মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয়ের তৎপরতায় সেটাকেও খুব সুন্দরভাবে এবার তৈরি করা হয়েছে। তো আমরা আশা রাখছি উভয় রাস্তা দিয়েই আমাদের যাত্রী সমাগম খুব বেশি হবে এবার। আর উপরের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আপনার যে পানীয় জলের সমস্যা। তো পানীয় জলের এবার কোনো সমস্যা হবে না আমাদের মনে হচ্ছে, কারণ এবার পানীয় জলের সুবন্দোবস্ত আগের থেকেই করা হচ্ছে এবং প্রশাসনের তরফ থেকেও কিছু সিনটেক্স আমাদের পাঠিয়ে দেওয়া হয়েছে, কমিটির তরফ থেকেও কিছু সিনটেক্সের ব্যবস্থা রাখা হচ্ছে এবং তৎসঙ্গে বিদ্যুৎ সংযোগের যে ব্যবস্থা, সেই জেনারেটর জেলা প্রশাসনের তরফ থেকে 10টা জেনারেটর আমাদের পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তৎসঙ্গে আমাদের কমিটির তৎপরতায়ও আমরা কিছু জেনারেটরের ব্যবস্থা আমরা করেছি, লাইটের ব্যবস্থা করা হয়েছে। রাস্তাতেও যে সমস্ত বিপদ সংক্রান্ত যে সমস্ত জায়গা রয়েছে সেখানে লাইটের ব্যবস্থা করা হচ্ছে। এবং আরও একটা বিশেষ সমস্যা যেটা আমাদের, সেটা হচ্ছে এই লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের জন্য উপযুক্ত টয়লেটের ব্যবস্থা করা। তো সেই মর্মে পিএইচির তৎপরতা এবং আমাদের কমিটির আন্তরিক সহযোগিতায় প্রায় 100 খানেক টয়লেট আমরা ইতিমধ্যে তৈরি করে ফেলেছি এবং আরও কিছু তৈরি করা হচ্ছে, কাজ চলছে। তো আশা রাখছি যেহেতু আরও মধ্যে প্রায় 24, 30, 35 ঘন্টা সময় রয়েছে আমাদের মেলা শুরু হওয়াতে, তো তার মধ্যে যে সমস্ত কাজ কিছু কিছু বাকি রয়েছে সেগুলো আমরা সেরে ফেলবো। দুপুরবেলা আমাদের কমিটির চেয়ারম্যান মহোদয় এখানে ছিলেন, কিন্তু উনি কাজের স্বার্থে এই মুহূর্তে ভুবন তীর্থে চলে গেছেন। তো আমাদের অন্যান্য কর্মকর্তারা এখানে আছেন। আজকে দিনের বেলা
স্থানীয় কচুদরম পুলিশ প্রশাসনের সঙ্গেও আমাদের একখানা বৈঠক হয়েছে। সেখানে ট্রাফিক কন্ট্রোলের ব্যাপারে কিছু আলোচনা হয়েছে, যদিও সেটা পূর্ণাঙ্গ রূপ পায়নি। তো আমরা আশা রাখছি কচুদরম পুলিশের তৎপরতায় এবং কাছাড় পুলিশ প্রশাসনের তরফে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হবে, আমরা আশা রাখছি যে সমস্ত গাড়িগুলো আসবে সেটা একটা নির্দিষ্ট পথে পরিচালিত হবে এবং কিছু কিছু জায়গায় আমরা ওয়ান ওয়ের ব্যবস্থা নিয়েছি, যেটা আমরা আমাদের প্রস্তাব আমরা কচুদরম পুলিশ ইনচার্জ মহোদয়কে সমঝে দিয়েছি। এখন ওনার ব্যাপার উনি কীভাবে সেগুলোকে কন্ট্রোল করছেন না করছেন, নিশ্চিতরূপে আগামী দিনে উনি আসবেন আমাদের এখানে কালকে, তারপর আমরা একটা পূর্ণাঙ্গ রূপ সেটাকে দিতে পারবো। আর সর্বশেষে একটা কথাই বলবো, আমলাঘাট, মতিনগর, গঙ্গানগর, কৃষ্ণপুর এতদ অঞ্চলের যে সমস্ত স্থানীয় বাসিন্দারা, তাদের কাছে এই শিব চতুর্দশী উৎসব একটা বিরাট বড় ব্যাপার। তো আমাদের ভোলানাথের কাছে একটাই প্রার্থনা থাকে, যে সমস্ত লক্ষ লক্ষ তীর্থযাত্রীরা এই তীর্থে আসবেন শিব চতুর্দশী উপলক্ষে, তারা যাতে সুন্দরভাবে এসে শিব পূজা করে মহাদেবের আশীর্বাদ নিয়ে মঙ্গলমতে যাতে ওরা আবার ঘরে ফিরে যেতে পারেন, সেই উদ্দেশ্যে আমরা সমগ্র বৎসর যাবত আমরা অপেক্ষা করে থাকি এবং আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকে সেই সমস্ত লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের যাতে আমরা কিছুটা না হলেও কিছুটা সেবা আমরা প্রদান করতে পারি। ধন্যবাদ। পুনরায় আমি আবার আপামর বরাকবাসীকে আহ্বান জানাবো যে আপনারা আসুন আগামী শিব চতুর্দশীতে আমাদের ভুবন তীর্থে যে মেলা হয় সেই মেলায় অংশগ্রহণ করুন এবং মহাদেবের আশীর্বাদ নিয়ে যান। ধন্যবাদ, নমস্কার। দাদা, কোন দিন থেকে শিব ভক্তরা ভুবনে চড়বেন? অ্যাকচুয়ালি দেখেন, শিব ভক্তরা তো উঠা অলরেডি আপনার শুরু হয়ে গেছে। আজকে গতকালকেও প্রায় 1000 জন খানেক লোক ছিলেন ভুবন পাহাড়ে। আজকের দিনেও আমরা যখন দুপুরবেলা ভুবন পাহাড় থেকে নেমে আসছি তখন দেখলাম অনেক লোক যাচ্ছেন ভুবন পাহাড়ে। তো বিগত সপ্তাহখানেক থেকে প্রতিদিনই 100,000-500 লোক যাচ্ছেন। কিন্তু আমরা বলবো শনিবার থেকে মূলত আমাদের তীর্থযাত্রীদের মেলা উপলক্ষে যে ভ্রমণ, সেটা আমাদের শনিবার থেকে শুরু হবে। শনি রবি সোম এই 3 দিন চলবে মেলা। 3 দিন উঠবেন? হ্যাঁ, শনিবারে তো নিশ্চিত রূপে উঠবেন, রবিবারেও উঠবে, নামবে, এবং সোমবারেও ভোরবেলা থেকে কিছু কিছু স্থানীয় লোকেরা উঠবেন এবং রাত্রে যারা উঠবেন রবিবারে তারা সোমবারে নেমে আসবে। আর শাস্ত্র মতে কোন দিন বা কয়টা পর্যন্ত? শাস্ত্র মতে দেখেন, এখানে বিধিসম্মত ভাবে তো রবিবারের রাত্রটাকেই মেইন, আমাদের শিব চতুর্দশী বলে যেটা, তো সেটা রবিবারের রাত্রেই মানে মেইন বিষয়টা। কিন্তু অনেকেই আছে, যেমন আমাদের হিন্দিভাষী সমাজের মধ্যে ওরা ত্রয়োদশীতে যান, তো এরা শনিবারে চলে যাবেন। আর বাঙালি সমাজের মধ্যে চতুর্দশীতে শিবলিঙ্গে জল ঢালার যে প্রথা, সেই প্রথা অনুসারে আমরা রবিবারেই বাঙালি মানুষের উপস্থিতিটা একটু বেশি হবে বলে আমার আশা। গাড়ি পাঠান না। গাড়ি বাধা যাইতো আসিল বলে মানুষ এইটাই আসলে মাতিস না। আপনার বাড়ি কোনটা?
না লাইট দাও